আমগুলা পাকতেছে, আস্তে আস্তে কেটে কেটে দিচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে। তবে দেখানো চলতেছে না, অফ ক্যামেরায় সব কিছুই খাওয়া হচ্ছে। ডাল রান্না হয়ে গেছে। তো এটা অনেক অল্প হিটে আস্তে 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 ভাজতে হয়, তাহলে জিনিসটা খেতে মজা হয়। তো আমি ঢাকনাতে ঢেকে ঢেকে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করে নেব। আর আমার জন্য খাবার নিলাম, আমার আর ছেলের। ওর বাবার সঙ্গে একটু খাইছে, আমার সঙ্গে একটু খাবে। আইমানের আব্বু রেডি হয়েছে, দোকানে যাবে। কই শুয়ে কোথায় পা দিয়ে বসে আছে। ভুড়ি এমন একটা জিনিস, যত জ্বালানো হয় তত টেস্ট। খালামুনিও খাচ্ছে, আমিও খাচ্ছি। অনেকগুলো আম, না খাইলে শেষ হতে চাচ্ছে না। দেখি একটু কোথায় টিপ দিয়ে দিচ্ছে। কি হয়েছে? খালামুনি আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে সকালে রান্না শুরু করে দিয়েছি। এই যে ডাল রান্না চলতেছে, আর বাসা থেকে আম্মু ভুড়ি রান্না করে দিয়েছিল, তো সেই ভুড়িটা শুধু একটু ফোড়ন দিচ্ছি। তো আমি ভুড়ি ফোড়ন না দিলে খাইতে পারি না, মানে রাব্বু সেমে একই। তো এখানে রসুন, পেঁয়াজ, তারপরে জিরে, আর দিব শাহি জিরা আর এই যে শুকনো মরিচ। তো এইটা দিলে অনেক মজা হয় খাবার। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো এখন ভুড়িটা দিয়ে হালকা হালকা ভাবে ভেজে ভেজে নেব। তো কালকে রাত্রে নর্মাল ডিপ ফ্রিজ থেকে নর্মালে রেখে দিয়েছিলাম। শাক ভাজি করতেছি। আর এই যে এটা হচ্ছে কি কচু বলে, নামটা মনে নাই, বাসকুল কচু। তো এটা কেটে নিছি, ভাজি করব, শাক ভাজি করতেছি। আর গরুর ভুড়ি, কালকে বাসকুল কচু নিয়ে আসছিল। এই যে এটাকে বলে বাসকুল কচু, লম্বা লম্বা হয়। তো অর্ধেকটা কেটে ভাজি করতেছি, আর অর্ধেক আছে। কলাগুলা প্রায় পেকে গেছে সব, তামান্না নিয়ে গেছে 2 ছড়ি। আর এই যে এইগুলা আছে, আইমান খাচ্ছে। আমগুলা পাকতেছে, আস্তে আস্তে কেটে কেটে দিচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে। তবে দেখানো চলতেছে না, অফ ক্যামেরায় সব কিছুই খাওয়া হচ্ছে। ডাল রান্না হয়ে গেছে, শাক ভাজিটা, ভাত রান্নাও হয়ে গেছে। এই যে ভাত। কি ইরফান বাবা কথা শুনতেছে না? আমি রান্না বান্না করতেছি, আর এইদিকে তার বাবা ছেলে ঘরে খেলা করতেছে, আর টিভিতে কার্টুন দেখতেছে। ইরফান সোফায় বসে আছে, আর আইমানের আব্বু বেডে। মা নেও ডিম খাবে? আসো, রান্না তো করতেছি, ওকে একটু নিয়ে আসো। ভাত রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, দিব। আর ভুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আইমানের আব্বুকে খাবার দিয়েছি, আইমান সাদিক আর আইমানের আব্বু খাচ্ছে। তো ভাত, ডাল আর ভুড়ি, এই যে শাক ভাজি হয়ে গেল, নামিয়ে নিলাম। কচু ভাজিটা বসিয়ে দিলাম, এখানে কচু ভাজি হচ্ছে। তো এটা অনেক অল্প হিটে আস্তে 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 ভাজতে হয়, তাহলে জিনিসটা খেতে মজা হয়। তো আমি ঢাকনাতে ঢেকে ঢেকে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করে নেব। কতগুলো ময়লাগুলো ফেলতে যাব। বাবা ছেলে ঘরে ভাত খাচ্ছে। ইরফান খাচ্ছে। আম কর আব্বু। ডাল নিবে? এরকম করতে হয় না, মা পড়ে যাবে। খাও, মা খাও তো। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর আমার জন্য খাবার নিলাম, আমার আর ছেলের। ওর বাবার সঙ্গে একটু খাইছে, আমার সঙ্গে একটু খাবে। আইমানের আব্বু রেডি হয়েছে, দোকানে যাবে। কই ব্যাগ বাহিরে বের হয়ে চলে গেল। আর এই যে আমার ছেলে কই শুয়ে আছে। কি হয়েছে? কই শুয়ে কোথায় পা দিয়ে বসে আছে। আসো, ভাত নিয়ে এসছি, এই যে ভাত। আসো,
খাবে, আসো আম্মুর সঙ্গে খাবে। আসো। আব্বু চলে গেছে, বুঝতে পারে নাই, একটু পর যখন মনে হবে তখন খুঁজবে। রান্না করে গরম লাগছে, এসি দিলাম, ঠান্ডায় ঠান্ডায় বসে একটু খাবো। আসো ইরফান, আসো বাবা, খাবার নিয়ে এসছে, আসো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে শাক ভাজিটা অনেক মজা হয়েছে, শাক ভাজিটা অনেক মজা হয়েছে, অনেকদিন পর বাসা থেকে খেয়ে আসছি আর আজকে খাইলাম, অনেক ভালো লাগছে। আইমানের আব্বুকে বলি একটু মাঝে মধ্যে শাক নিবে, কথাই শোনে না। আইমানের আব্বু আসছে, সকালে রান্না ভুড়িয়ে জমে গেছে। আইমানের আব্বু খাবার খাইতে আসলো দুপুরে। আমরা মা ছেলে গোসল করলাম, অনেক খেলাধুলা করছি, খেলাধুলা করে ঘরবাড়ি পরিষ্কার করলাম, করে কাপড় ছিল কাপড় ধুলাম, নাড়ে দিলাম, দিয়ে কেবল ঘরে বসছি। আর আইমানের আব্বু চলে আসছে, ভুড়িটা গরম করি। গরমের দিন এত গরম, তারপরে ভুড়িটা জমে গেছে। বাসফুল কচু সকালে তো খাইনি, আর শাক ভাজি তো এখন খাবো। ভুড়ি এমন একটা জিনিস, যত জ্বালানো হয় তত টেস্ট, যত জাল দেবো তত টেস্ট হবে। আমার কাছে এত ভালো লাগে। আর আম্মু রান্না করে দিয়েছে, আমি শুধু ফোড়ন দিয়ে দিয়েছি। ভুড়ি দাও, প্লেটটা দাও। জমে গেছে দেখছো? ও খাচ্ছে, ও কিন্তু ভুড়ি খায়। ইরফান সকালে নিয়েছিলাম, খাইছে, অনেক সুন্দর খাইছে। চল, খাচ্ছে, আর নরম সেদ্ধ হয়েছে তো, চাবাতে পারবে না কেন। আমার খাবার আমি নিয়েছি, তাড়াতাড়ি করতেছে আইমানের আব্বু। দোকানে কেউ নাই, বসে নেই কেউ। কে রে, ফোকাস হয় না কেন? ধর তো, আইমানে খালামুনি চলে আসলো। বাইরে কি গরম দেশ, কাপড় নাড়ে দিতে গেছি, পুরো ঘেমে আমি কি হয়েছি, মাথা আমার গরম হয়ে গেছে। আসো আপু, আসো। তুমি ভাত নিয়ে আসো, তামান না শাক ভাজি, তোমার বাসফুল কচু, তুমি তো ভুড়ি খাও না। কি দিয়ে? গুরু গুরু, আমরা গুরুর ভুড়ি খাচ্ছি। আম্মু যেটা রান্না করে দিয়েছে সেটা ইমনের জন্য নিয়ে যায় রাত্রে। আম্মুকে একটু দিও খাবার। আইমানের আব্বু এখন চুপি চুপি করে চলে যাবে। ছেলে ঘরে ভাত খাচ্ছে, পানি খাওয়ার সময় নাই। ছেলে দেখলে আবার কান্নাকাটি করবে, তো এখন আস্তে আস্তে চলে গেল লুকে লুকে। তুমি কি খাচ্ছ ভুড়ি? বাবা চুপি চুপি করে চলে গেল, ছেলে খাওয়া দাওয়া করতেছে। এখনো বুঝতে পারে নাই আব্বু চলে গেছে, যদি বুঝতে পারে তাহলে খুঁজতে যাবে, আর যদি দেখে নাই তাহলে কান্না শুরু করে দিবে। এখন আপাতত টিভি দেখতেছে আর খাচ্ছে শাক ভুড়ি। বিকেলবেলা আম কাটলাম, তো এখানে আম খাওয়া দাওয়া চলতেছে। আইমান সাদিক খাচ্ছে, আইমানের খালামুনিও খাচ্ছে, আমিও খাচ্ছি। অনেকগুলো আম, না খাইলে শেষ হতে চাচ্ছে না। দুপুরে আইমানের আব্বুকে কেটে দিতে চালাম, তো আইমানের আব্বু খাবে না, সে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে শুধু চলে গেছে, তার সময় নাই। এই যে তোমার জন্য এখানে ছোট ছোটগুলো কাটছি, এগুলা নাও। উড়ি উড়ি উড়ি, খালা ভাগনা প্রেম রে রে বাবা। তুমি খাও, সে নিজে খায় না, সে নিজে খায় না, শুধু খাইয়ে দেয় সবাইকে। খাও বাবা, খাও খাও। চামচ দাও, আমাকে চামচ দাও, তো দাও চামচ দাও। ওই নাও,
খাও, তুমি খাও তো, মুখে দাও, মুখে দাও, বিসমিল্লাহ, খাও। আমি যখন আম কাটতেছিলাম তো তখন অনেক কয় পিস খাইছে, বুঝছো? আর ওর জন্য এই যে ছোট ছোট করে নিয়ে এসছি কাটে, ওইগুলা খাইলে ভালো লাগবে। এই আমগুলা আইমানের নানা পাঠিয়ে দিছে, সেই আমগুলা খাই শেষ করতে পারতেছি না, এত আম। দেখি, আম্মু খাবে, আম্মু খাবে, আম্মু খাবে না, এই যে তো, উফ উফ, নাও নাও, তুমি খাও, খাও, আম করো। মজা, মজা রে মজা। বাহিরে মেঘ ডাকতেছে, এখন আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু করছে। অনেকক্ষণ ধরে মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন ধীরে ধীরে একটু করে পড়া শুরু করলো, চলেও আসতে পারে। এই যে অনেক বাতাস, বৃষ্টি হলে সমস্যা হয় না, বাতাসে কিন্তু সমস্যা হয়। কি করতেছে দেখো, লিপস্টিক দিবেন তুমি? তুমি কি লিপস্টিক দিবেন? ভাত খাইতেছে তো ড্রেসিং টেবিলে উঠে এগুলা যন্ত্রপাতি বের করতেছে, আর খালি যেখানে কি আছে না আছে সব খালি বের করা। নামো নিচে নামো, এটা তোমাকে টিপ দিয়ে দেওয়া হতো আপু, ওই যে এগুলা তোমার টিপ, এখানে টিপ দিয়ে যা। খাবে না, খাবে না, বাদ কো, নামো। এই যে আর অল্প একটু আছে, ইরফান শাক দিয়ে ডিম দিয়ে কচু দিয়ে দুইটা ডিম খাইছে, আর অল্প একটু আছে। আসো বাবা, বাবা আসো পাখি, এই যে দেখছো মেঘ ডাকতেছে, আসো, কান চলে যাবে, আসো তাড়াতাড়ি খাই দে, আসো তো। দেখছো এ কি বাবা, এটা তোমার, ওই টিপ দিবেন দেখি। একটা আছে আব্বু, একটা দুইটা আছে, নাও ভাত নাও, আসো পাখি আসো, আর ওঠে না, ওখানে পড়ে যাবে পাখি। ইরফান, ইস, ঠকাস ঠকাস, নামো নামো নামো, আর হাত ধরে নামো, নাও মজা করে খাও, মজা করে খাও, আব্বু আসবে, আসো, আর কয়বার হবে, নাও। বিলাই হয়েছে, নিয়ে আসো, আর অল্প একটু আছে, তাহলে পেটটা ভরবে, সারা রাত ডিস্টার্ব করবে না। মা খাও বাবা, মা খাও, দেখো আর 3 বা 4 বার হবে ভাত, শাক দিয়ে নিবে না ভাজি দিয়ে নিবে, তাই খাচ্ছে না। খালামণিকে টিপ দিয়ে দিচ্ছে, নিজে টিপ করতেছে, দেখি একটু কোথায় টিপ দিয়ে দিচ্ছে। কি হয়েছে, খালামণি কোথায় কোথায় টিপ লাগাচ্ছে, নিজে দিছে কোথায় দেখি, কি দিয়ে দি যাবো, আসো নেও, ধরো, আমাদের খাওয়া শেষ হচ্ছে না, ধরো। ইরফান আর খাবে না, ইরফানের পেট ভরছে, তো ইরফানের প্লেটে আমি একটু খাবার নিয়ে খেয়ে ফেলবো, রাতের ডিনার। ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, 2 গালে 2টা দিতে হয়, দেখে ভালো করে তাকাও, এদিকে তাকাও, 2 গালে 2টা টিপ দিতে হয়, অনেক সুন্দর লাগতেছে। পাগল লাগতেছে, আল্লাহ মাফ করো। কপালেও দিতে হয়, আরো থাকলে যে কোথায় দিত।